পাশ দিয়ে মানে হোটেলের পাশ দিয়ে টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেন চলে যায়। আর একটা জিনিস হচ্ছে এই দেখো, আর এখন টাইম হয়েছে অ্যারাউন্ড 8:48 AM, দেখছো? ওখান দিয়ে স্নো ক্যাম্প মাউন্টেন দেখা যাচ্ছে, ঠিক আমার হাতের সোজাসুজি এই যে স্নো ক্যাম্প মাউন্টেন। জিজ্ঞেস করেই যাচ্ছি, তার কারণ হলো যাতে রাস্তার কোনো প্রবলেম না হবে, কারণ গুগল আন্টি বললে আমাকে শর্টকাট দেখিয়ে দেবে সেই রাস্তা। একটা পারলো পেরে টেস্ট করছে, আপাতত টেস্ট করছে, দাঁড়াও কেমন টেস্ট দিকে বলছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে 10 তারিখ ওয়েডনেসডে। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট। তো দার্জিলিংয়ে যেই হোটেলে আমরা আছি সেই হোটেলে আমরা ছাদে এসেছি, মানে আমি ছাদে এসেছি, মৌ রুমেই আছে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো আমাদের ঠিক পাশ দিয়ে মানে হোটেলের পাশ দিয়ে টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেন চলে যায়। আর একটা জিনিস হচ্ছে এই দেখো, হোটেলের ছাদ দিয়ে দেখো, দেখো কি সুন্দর লাগছে, দেখো পুরো স্লিপিং বুথটা পুরো বোঝা যাচ্ছে। আর এখন টাইম হয়েছে অ্যারাউন্ড 8:48 AM, দেখছো? ওখান দিয়ে স্নো ক্যাম্প মাউন্টেন দেখা যাচ্ছে, ঠিক আমার হাতের সোজাসুজি এই যে স্নো ক্যাম্প মাউন্টেন। আর এদিক দিয়ে একদম সোজা স্লিপিং বুদ্ধা, দেখো কি সুন্দর লাগছে। পুরো পাহাড়গুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এই দেখো। আর ঠিক এর ওপরটায় মানে আমরা গেছিলাম, ঠিক এর ওপরটায় এই যে এর ওপরে আছে জাপানিজ টেম্পল। তো আমাদের লাস্ট আজকের দিন দার্জিলিংয়ে। কাল সকালে বেরিয়ে যাব, কাল সকালে গ্যাংটকের জন্য বেরিয়ে যাব আমরা বন্ধুরা। তো আজকে ঘুরতে যাবো। আজকে আমি এখন খোঁজ নিয়ে এলাম, রক গার্ডেন বন্ধ 10 থেকে 15 দিন, রক গার্ডেন বন্ধ আছে। আর এখন যাবো সিটং, লামাহাটা, তিনচুলে, এগুলো করে লাস্টে ডালি মনিস্ট্রি চলে যাব, করে একেবারে হোটেলে চলে আসবো। হোটেলে এসে লাঞ্চ করে আবার বেরিয়ে যাব ম্যালের জন্য। চলো, কালকে ম্যাল যেতে পারিনি, লেট হয়ে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে দুপুরবেলা। তো ম্যাল মোটামুটি 7:30টার মধ্যে অফ হয়ে যায়। তো আমরা উঠেছি, রেডি হয়েছি, 7:30 বেজে গেছে। তো সুতরাং আমাদের যে যাওয়া হয়নি। তো আজকে যাওয়ার প্ল্যান আছে, আজকেই যেতে হবে। প্ল্যান কি, আজকেই যেতে হবে। তো চলো ব্লগটা আবার স্টার্ট করব মোটর ব্লগিং দিয়ে। এখনকার জন্য ব্লগটা এখানেই অফ করলাম, টাটা। এই যে বন্ধুরা, আমরা এদিক দিয়ে হোটেল দিয়ে এলাম আর সোজা চলে যাব সিটং, সোজা সিটং চলে যাব। তো আমি ভুলবশত ডান দিকে রাইটটা নিয়ে নিয়েছিলাম, বাট ডান দিকে নয়, তোমরা একদম দার্জিলিং থেকে এই যে দার্জিলিংয়ের রাস্তা একদম সোজা চলে আসবে, একদম সোজা চলে আসবে, ওটা যাবে সিটং। তোমাদের বলে দিলাম। আমার মনে হচ্ছে একটু আগে গিয়ে বাঁ দিকে লেফট টার্ন নিতে হবে। যাই হোক, আমি জিজ্ঞেস করে নেবো, তোমাদের ইনফরমেশনও দিয়ে দেবো যে সিটং কোন দিকে। চলো যাওয়া যাক সিটংয়ের জন্য। সিটংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি, সিটংয়েই যাব। আর আমরা বেরিয়েছি 10:17 নাগাদ আমরা বেরিয়েছিলাম। গাড়ির লম্বা জ্যাম, আর এখন বাজে 10:32। ঘুম অব্দি এলাম, 10:32 বেজে গেল, এত জ্যাম আছে। अच्छा, मेरा साथ सब ये है, जैसे कि आपको बहुत तो रहेगा। अच्छा रास्ता ये है, हाँ जी, अच्छा रास्ता ये है। ठीक है। इस तरफ का बहुत सुविधा है। आपको यहाँ से जाना पड़ेगा मंगकू, अच्छा मंगकू से जोगी घाट से कुछ आपको ঠিক আছে বন্ধুরা, আমরা এই সোজা এলাম,
সোজা এসে বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। এই যে এই সোজা এসে বাঁদিকে টার্ন নিলাম, এটা এদিকে যেতে হবে সোজা মম্ফু, মম্ফু হয়ে ধোবিঘাট, ধোবিঘাট হয়ে শিটংয়ে যাওয়া যাবে। আমি এখানে লোকালসদের আর পুলিশকে জিজ্ঞেস করেই যাচ্ছি, তার কারণ হলো যাতে রাস্তার কোনো প্রবলেম না হবে, কারণ গুগল আন্টি বললে আমাকে শর্টকাট দেখিয়ে দেবে, সেই রাস্তা ভালো হবে কি খারাপ হবে কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওই পুলিশকে মানে পুলিশ দাঁড়িয়েছিল, ট্রাফিক পুলিশ, তো ওনাকে জিজ্ঞেস করলাম, বলে এই রাস্তাটা খুব ভালো রাস্তা। তো চলো আমরা এই রাস্তা এনজয় করতে করতে যাই ততক্ষণ। এই রাস্তা ফাঁকাও আছে মোটামুটি যা দেখছি, সব ঠিক আছে। আমি গ্লাভসটাও পরে নিলাম, বাট আমার পায়ে ঠান্ডা লাগছে। পাটাকে আমি কি করবো, জিন্সের প্যান্ট পরেছি তারপরেও পাটা ঠান্ডা লাগছে। এখানটা আবার রোদ্দুর পড়ছে না, আরও ঠান্ডা লাগছে। বাঁদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি বলে কাঞ্চনজঙ্ঘা ভিজিবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। চলো দেখি শিটংয়ে কি আছে। আমি প্রথম যাচ্ছি শিটংয়ে, কোনোদিনও এর আগে আসিনি, তো তোমাদের সাথে শেয়ার করব কি কি আছে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো কিন্তু রাইড উইথ তানিশ। তোমরা চ্যানেলটার মধ্যে ভিডিও দেখছো, কিন্তু ভিডিওগুলো দেখে লাইকও করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব তো দূরের কথা। এগুলো কেন করছো বন্ধুরা? প্লিজ তোমরা একটা করে হয়তো সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও মোটিভেশন পেয়ে আরও ভিডিও দিতে পারি। তো ভিডিওগুলো দিচ্ছি, তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে জানিও, ঠিক আছে? আমরা কিন্তু নিচের দিকে এগাচ্ছি কন্টিনিউয়াসলি। দেখো রাস্তা পুরো একদম নিচের দিকে এগাচ্ছি, তবে রাস্তা ভালো, এদিকে রাস্তা মোটামুটি খুব ভালো, গাড়ি মোটামুটি 35-36-এ লিড করা যাচ্ছে, রাস্তা খুব ভালো। প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা মোড় দেখছি এরকম এরকম করে, প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা সাসপেন্স আছে। এই দেখো মো বলছে আর যেও না, দেখো ভয় লাগছে, ওরা উল্টে গেলে গেল। কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। ওই সোজা বেশি রোদটা পড়েছে না, দার্জিলিং হয়ে এলাম, এই দিকটা দার্জিলিং, এদিকটা দার্জিলিং, বুঝতে পারছো? এই এসছি আমরা, এই এসে এই টার্ন নিয়ে ঢুকলাম, আর ডান দিকটা ফগি হয়ে রয়েছে, এদিকটা ফগি হয়ে আছে। আর এই দেখো ছবি নাও, একটা পিক তোলো কমসে কম, তোমার পকেট থেকে ফোনটা বার করে একটা ছবি নাও। এত সুন্দর, দাঁড়িয়েছো, কিচ্ছু হবে না, ভয়ও লাগে। কিচ্ছু হবে না, অত ভয় নেই, হাত চালিয়ে চালিয়ে এখন অভ্যাস হয়ে গেছে। এই ভ্যালিটাকে দেখো বন্ধুরা, এই একটা ভ্যালি, ওই একটা ভ্যালি, ওই একটা ভ্যালি, ওই একটা ভ্যালি, ওদিকের ভ্যালি একদম পুরো ভ্যালিতে ভ্যালি, আর এই তো সোজা আমাদের মাইটি কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আর এই এগাবো, আর এদিকে পুরো ঝাউয়া মানে গাছে ভর্তি, পাইন গাছে। কি সুন্দর লাগছে বন্ধুরা, উফ, এইটার জন্যই তো আমরা আসা, এত দূর কষ্ট করে কেন আসছি, এইটার জন্যই আসছি। এই যে বন্ধু, এটা লামাহাটা পার্ক, এখানে টিকিট আছে, আমরা যাব না, ওই যে টিকিট কাউন্টার, তো ওই যে টিকিট হচ্ছে 20 টাকা করে। তোমরা যদি আসো এসে ঘুরে যেতে পারো, দেখে নাও, পুরো পাইন ফরেস্ট উপরটা, আর উপরে একটা ইয়ে আছে, ওই কি বলে জানো, ছোট পুকুরের মতন আছে উপরে। এর আগে আমি এসেছিলাম, তো আর যাব না, বেকার, যে কোনো আমার ভাল লাগে না। আর ভর্তি লোক, ভর্তি হয়ে গেছে, এত ঘিঞ্জি আর ভাল লাগছে না বন্ধুরা, এত ঘিঞ্জি আর ভাল লাগছে না, লোক ভর্তি, বাতাসিয়া লোকেও ভর্তি লোক, বাপরে বাপ এত লোক। বলছে এখনো সিজন পড়েনি, সিজন পড়েনি বলে তা বলে এত লোক এসে গেছে, ভর্তি। দেখো এখান দিয়েও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, লামাহাটা দিয়ে, দেখছো? দেখো কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। এখন বলছে এটা অভিজ্ঞ, তাহলে দিন পর এখানেও ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এইটা আপবিট বলা যায় না, এখানেও লোক চলে আসে, ঘিঞ্জি হয়ে গেছে, এটা এইটাও ঘিঞ্জি হয়ে গেছে।
পুরো ডাউন একদম নিচের দিকে। এখানে অনেকগুলো তোমার হোটেল হোমস্টে আছে, তোমরা যদি এসে থাকতে চাও তো থাকতে পারো। এই দেখো লামাহাটা ক্লোথস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দার্জিলিং লেখা আছে। দেখো ডাউন দেখো বন্ধুরা, জল আছে। ডাউন দেখো, শুধু রাস্তাটা দেখো পুরো একদম এমনি ডাউন দেখাচ্ছে। আর পাইন গাছ দেখো পুরো। এখানটা একটা ভূতের হরর মুভি শুটিং হয়ে যাবে, এত সুন্দর জায়গা লাগছে। আমরা ঘরের মধ্যে আমরা একটা হরর মুভি শুটিং করে নিই। আমরা করে কেশক এখান দিয়ে 11, তিস্তা বাজার 16, কালিম্পং কত দেখালো বুঝতে ভুলে গেলাম, মানে সরি দেখতে পেলাইনি। চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা আমরা এই সোজা এলাম, এসে এই দেখো একটা নদী ঝর্ণা আছে, আমরা নামা যাবে না। ওদিক দিয়ে আসছে। এই দেখো এটা মনে হচ্ছে নদীটার নাম আমি জানি না। হ্যাঁ নদীতে নামা যাবে, দেখছি কোথা দিয়ে নামা যায়, বাট শিটংয়ে এসছি, শিটংয়ের যে মেন মহিমা সেটাই পাচ্ছি না। আচ্ছা জিজ্ঞেস করে নি আমি বলছি। বন্ধুরা এটা যোগীঘাট এলাম, জিজ্ঞেস করলাম এটা যোগীঘাট। এখান থেকে আবার চলে যাবে এই সোজা চলে গেলে অহলদারা টি স্টেট, সেখানে আমরা যাব। এই অরেঞ্জের বাগানটা গার্ডেনটা দেখতে যাব, অরেঞ্জ গার্ডেন। এই দেখো সবাই নেমেছে। হ্যাঁ একজন খৈনি পাকিয়েই যাচ্ছে এমনি করে খৈনি পাকিয়েই যাচ্ছে। ওই 1 2 3 তিনজনের মধ্যে 4 জনের মধ্যে যে দাঁড়িয়েছে। নামবে? মৌ বলছে নামা যাবে না, বললাম হ্যাঁ নামা যাবে। এটা শিটংই বলে, শিটং 1। এবার যাবো অলদারা টি স্টেট। আমরা এই সোজা এলাম, এই সোজা এসে বাইকটাকে রাখলাম এখানে, চিকেন মোমো অর্ডার করেছি। আমি নামবো। চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমরা যোগীঘাটে সবে নামলাম, আর এই জায়গাটা দেখো, দেখো এখান দিয়ে নেমে যাচ্ছে জলটা, আর ওই দিক দিয়ে আসছে। এখানে অনেক মাছ আছে, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় কেমন আসছে বুঝতে পারছি না। আর গাড়িটা ওইখানে রেখে এদিক দিয়ে ঘুরে এই নেমে এসছি পুরো নিচে, পাহাড় থেকে অনেক নিচে। এখানে মোমো খেলাম, চিকেন মোমো 70 টাকা করে নিল, সরি 80 টাকা করে নিয়েছে। মোমো 8 পিস ছিল মোটামুটি, তবে সেদিনকার মতো মোমোটা নয়। চলো টাটা।
বন্ধুরা আমরা অরেঞ্জ গার্ডেন এসে গেছি শিটংয়ের। এটা যোগীঘাট নিচে, ওখান থেকে আমরা উঠলাম উপরে। এই দেখো অরেঞ্জ, কত অরেঞ্জ ফুল হয়েছে এইখানে, ওইদিকে আগে দেখো। দেখো কত অরেঞ্জ হয়েছে, দেখো পুরো বাগান। আরো আছে, উপরে যাচ্ছি দেখি যদি থাকে দেখাবো তোমাদের। এই দেখো কত অরেঞ্জ হয়েছে। মৌ একটা পারলো, পেরে টেস্ট করছে, আপাতত টেস্ট করছে। দাঁড়াও কেমন টেস্ট জিজ্ঞেস বলছি। কত টুরিস্ট এসছে দেখো। আমার শক্তি মিষ্টি আছে, फोटो इनको ले रहा है। মিষ্টি আছে, খুব মিষ্টি, দারুণ খেতে, আলাদাই টেস্ট, বাগান থেকে কুড়িয়ে খাওয়া। দেখি একটা দাও। এই যে আমি নিলাম। দারুণ মিষ্টি। কি করে এটা ফেলে দেয় গো, কত ফেলেও দিয়েছে। এই যে মুখ চুরি করছে, ওই যে পড়লো। দুটো অলরেডি পেলো, দুটো অলরেডি পেলো। দাঁড়া আপনি ছুড়ো না, এটা ফেটে, এটা পুরো পাকা। এই দেখো তাড়াতাড়ি করো, পকেটে ঢোকাও, কেউ যেন দিচ্ছে না। বন্ধুরা আমরা যোগীঘাট থেকে চলে এসেছি, এখন বাজে ঘড়ির কাঁটাতে প্রায় 3টে। যোগীঘাট বলছি, শিটং থেকে, যে কমলালেবু বাগানগুলো তোমায় দেখালাম তোমাদের, ওখান থেকে চলে এসেছি। একই রাস্তা, সেম রাস্তা, যেদিক দিয়ে আমরা এসেছিলাম সেম রাস্তা। তো আমার এখানে টাওয়ার ধরছে না, তবু আমি জিজ্ঞেস করে নিই। তবু দার্জিলিং দিস ওয়ে, দার্জিলিং। हाँ ऊपर जाना, हाँ हाँ दार्जिलिंग भी रहना है, हाँ उधर भी रहे। भी रहना है। यहाँ से आपको 28 किलोमीटर हाँ बस। ठीक। এখান থেকে 32 কিলোমিটার বলে দিল ওনারা। তো যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আমি কনফার্ম হয়ে গেলাম, যে জিজ্ঞেস করে নিলাম যাতে প্রবলেমে না পড়ি, কারণ 3টে অলরেডি বেজে গেছে। 3টে অলরেডি বেজে গেছে, তো 32 কিলোমিটার এখানে জিজ্ঞেস করে নিলাম। ওই দাদাকে তোমরা দেখলে, ও মৌ চিনতে পেরেছে। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, যাওয়ার সময় খারাপ পেয়েছিলাম। হ্যাঁ এখানে রাস্তা একটু খারাপ আছে, এইখানটা জাস্ট, ব্যাস আর কিছু নেই। রাস্তা এখন মোটামুটি ভালো, কিন্তু খুব মানে আফিল, এরকম রাস্তা প্রচুর আফিল। তোমরা দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো, দেখছো রাস্তা, দেখো তোমরা খুবই কেয়ারফুলি ভাবে যদি শিটং ঘুরতে আসো, খুবই কেয়ারফুলি, রাস্তা প্রচুর আফিল। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এই যে ফার্স্ট গিয়ার করে নিলাম আমি, তুলে দিল, এবার সেকেন্ড গিয়ার দিলাম।
সবসময় হর্ন ইউজ করবে, হর্ন ছাড়া ঘুরবেও না, দাঁড়িয়ে যাবে তবুও ভালো, টাইম নিক তবু ভালো, তবু হর্ন ইউজ করে তুমি এগাবে। আর আমাদের আজকে মানে এতক্ষণ চালিয়ে ফেলেছি 37.4 কিলোমিটার, 37.4 কিলোমিটার মানে আজকের রাইড। আমরা আপাতত এখনো মেলে এলাম, এই যে মৌ আর আমি হাঁটছি। বাইক নিয়ে এসো না মেলে, বিশেষ করে কেন, বাইক পার্কিং এখানে 50 টাকা পার আওয়ার, এক্সট্রা যদি ঘন্টা আবার তুমি রাখো 10 টাকা করে। আচ্ছা, ম্যাল থেকে বাইক পার্কিং প্রায় হেঁটে 15 থেকে 16 মিনিট লাগবে। এরকম স্টিপ হয়ে পায়ে হেঁটে উঠতে হবে, বাইক নিয়ে উঠতে হবে, আর বাইক নিয়ে নামতে হবে, প্লাস তোমাকে হেঁটে আবার নামতে হবে। কিন্তু দাঁড়াও দেখাচ্ছি, বাইক তোমাদের দেখাচ্ছি ম্যালটা কেমন লাগছে। ম্যাল দিয়ে হাঁটছি, সব দোকান দেখো, তোমরা কেনাকাটি করতে পারো। ভিড় দেখো, ম্যাল দিয়ে টোটাল হাঁটছি, ভিড় দেখেছো, ভিড় দেখো, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই দেখো ভিড় দেখো, সব দোকান আছে এখানে। এই তো এটা গ্রিনারি, সেটা এটা গ্রিনারি, সেটা কেএফসি আছে, অনেক কিছু আছে। এই দেখো না দাঁড়িয়ে কত রকমারি জিনিস আছে দেখো, এদিকেও আছে, ভেতরেও আছে, তোমরা কেনাকাটি করতে পারো। এই দেখো দোকানের নামটা দেখিয়ে দিলাম। আমরা হাঁটছি এখনো, কেমন লাগছে? খুব ভালো, কিছু কিছু ঠান্ডা। আর ভুলেও তোমরা কেউ বাইক এনো না, কারণ আমাদের যা সমস্যা হয়েছে, মানে 10 মাইল দূরে বাইক আর এসছি এখানে মেলে এত দূরে, আবার হেঁটে ওই খাড়াই পাহাড়ের মতো ওই উঁচুতে যেতে হবে, তারপরে বাইক পাবো। ও প্রচণ্ড প্রবলেম হচ্ছে। শুনে নিয়েছো, বাইক নিয়ে এলে কি হয় দেখো, এখানে আবার বাম্পার ডিসকাউন্ট লিখেছে, বাম্পার ডিসকাউন্ট, কিছু জিনিসের দাম কম নাই, সব লুটছে। কোথায় দেখো, সব লুটছে, লোড়ার জন্য তৈরি থেকে। ওয়ান পিসটা দেখতে হবে না, রেড দিয়ে হোয়াইট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কেনাকাটি করতে এসেছি, দেখি কি পাওয়া যায়। মৌ দেখছি, মানে কত কিছু সোয়েটার আছে দেখ, জ্যাকেট আছে, এগুলো এদিকেও আছে। এই যে মৌ কাকিমার জন্য এটা পছন্দ করলো, দেখি দাও মৌ কি নিচ্ছ। ব্লাউজ নিতে বলেছিল, কিছু একটা প্রোগ্রাম হচ্ছে এখানে দার্জিলিং ম্যালে, ওদিক দিয়ে দেখলে পুরো সকালবেলা এলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আমরা সকালবেলা আসিনি,
এই হলো দার্জিলিং ম্যাল, দেখে না। ওই দিক দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে দার্জিলিং ম্যাল। আমার সোয়েটারের অভাব ছিল ভাই, মাকে পরে বলে দেবো ফোন করে, পয়সা দিয়েছো তো তোমার থেকে কিনে নিয়েছি। চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে। হোটেলে যাবে নাকি? কি করবো এখানে, কেনারও কিছু নেই। মৌ একটা সোয়েটার নিল ফুল, আর কাকিমার তো নিল, সেটা দেখালাম। হাই বন্ধুরা, তো দেখো এখন রাত্রির দেখো এখন রাত্রির 9:12 বাজে, সরি এই দেখো রাত্রির 9:12 বাজে। আমাদের এইখানে পাহাড়ে এরা তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি শোয়া সব কিছু হয়ে যায়। তো আজকে আমরা এখান থেকে ডিনার অর্ডার করেছি, তো তোমরা দেখো আমরা কি কি খাবো রাত্রিবেলা, তো একটু দেখে নাও। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিলি চিকেন, 2 প্লেট ফ্রাইড রাইস, 2 প্লেট চিলি চিকেন, আর এটা হচ্ছে এক্সট্রা স্যালাড যদি লাগে নেব, আর এটা শসা সাথে। তো এটা হচ্ছে আমাদের রাত্রিরের ডিনার। তোমরা আর সাথে কোল্ড ড্রিঙ্কস, সরি, তো কোল্ড ড্রিঙ্কস আছে সাথে, এইদিকে দেখতে পারো কোল্ড ড্রিঙ্কস। তো এবার দেখা যাক খেয়ে কেমন হয়েছে না হয়েছে। তো মোটামুটি এদের রান্না তো খুবই ভালো। যাই হোক, ওই দেখো তোমাদের দাদা বসে আছে, উকি ঝুঁকি মারছে। আজকে আমাকে বলেছে ব্লগ বানাও, তুমি কিছু বলো। বললাম ব্লগটা করতে, কারণ আমার শরীরটা একটু টায়ার্ড লাগছে। টায়ার্ড মানে একটু গ্যাস হয়ে গেছে, তো গ্যাসের ট্যাবলেট অলরেডি খেলাম, এই যে ক্যারি করেছি, আর তাই জন্য ব্লগটা করলাম না। তো মৌকে বললাম ব্লগটা করতে, তো কোল্ড ড্রিঙ্কসেরটা আনালাম, আর ওই যে ফ্রাইড রাইস চিলি চিকেন নিলাম, সাথে স্যালাড। হ্যাভ এ সুইট ড্রিমস অ্যান্ড হ্যাভ এ গুড নাইট টু অল আওয়ার ফ্রেন্ড। ভালো থেকো। শুনে নিয়েছো তোমাদের দাদা কি বলেছে, বাকিটা আমি বলে দিচ্ছি। তো খাবার তো তোমরা দেখলে। রাত্রির এখন 9টা কত 12 দেখালাম তখন, এখন হয়তো 13 হয়েছে। যাই হোক, তো আমরা এই ডিনারটা করে শুয়ে পড়বো। বাইরে বেশ ঠান্ডা, এখানেই এত ঠান্ডা, কালকে আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। এখান থেকে ওই টাইগার হিল যাব, তো দেখি, যাওয়ার কথা আছে, এখনো জানি না। আমাদের এখানে ব্যালকানি থেকে বলো ছাদ থেকে বলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক, এবার সকালটা হোক, দেখি যদি যেতে পারি যাব, না হলে এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো টাটা, গুড নাইট আজকের জন্য, আবার কালকে কথা হবে।